কিছুদিন থেকে ওয়েদারটা এত বেশি সুন্দর, একদম আমার মনের মতো। এরকম ওয়েদারে সবসময় সবারই মনে চায় খিচুড়ি খেতে। আমি শিওর আজকে প্রায় 80% লোকের বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে, বাকি 8% বিরিয়ানি আর হচ্ছে 12% ভাত রান্না হয়েছে। আপনি কোন পক্ষে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সো যাই হোক, আমার হাজব্যান্ড আমার কাছে আবদার করেছিল খিচুড়ি খাবে। শখের বেটার আবদার বলে কথা, সাথে সাথেই আমি লেগে গেলাম খিচুড়ি রান্না করতে। খিচুড়িতে তো আলু মাস্ট দিতেই হবে। সো আমি আলু কেটে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজের সাথে একটু আলু আমি ভেজে নিয়েছিলাম। আর আমি যেহেতু একজন বাচ্চার মা, আমি তো আর একাধারে অনেক সময় রান্না করতে পারি না, আর ভিডিও করলে অলওয়েজ একটু লেটই হয়। বাবুকে থামিয়ে থামিয়ে রান্না একদম চুলা বন্ধ করে করে আমাকে বাবুকে রাখতে হচ্ছে, রান্না করতে হচ্ছে। এমন করতে করতে 1 ঘন্টার রান্না আমাকে 2 ঘন্টা লাগিয়ে করতে হচ্ছিল। তো যাই হোক, আমি কিন্তু মশলা কষিয়ে নিয়েছি, একসাথে সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, যেগুলো বেসিক খিচুড়ি মশলা লাগে আর কি, সব কিছু একসাথে দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু দিয়েছি। তখন মশলার উপর তেল ছেড়ে উঠেছিল। তারপরে আমি ভালো করে মাংসগুলো দিয়ে তারপর মাংসটাকে কষিয়ে দেন চাল দিয়ে ভালো করে চালটাকে কষিয়ে নিব। আর আমি কিন্তু এখানে কিছু কাঁচামরিচও দিয়েছিলাম। এটা আমি একটা ভাইয়ার থেকে এই রেসিপিতে রান্না শিখেছিলাম। এভাবে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে এতটা বেশি মজা হয়, হলেও রান্না করে খেয়ে দেখবেন। চালটা কষিয়ে আমি ওটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি। রাইস কুকারে আমি আগে থেকেই পানি গরম দিয়ে রেখেছিলাম, তো ওর মধ্যেই বসিয়ে দিলাম। গ্যাসের যে দাম, এখন তো গ্যাসে আমি রান্নাই করি না, তো একটু মাঝে মাঝে করতে হয়। তারপর আমি ভাবলাম যে খিচুড়ি হতে হতে বাবুও ঘুমিয়ে পড়েছে, আমি ততক্ষণে সালাদটা কেটে নিই। আর আমার হাজব্যান্ডও কিন্তু আজকের রান্না আমাকে অনেক বেশি হেল্প করেছে। ও সবসময় আমাকে অনেক পরিমাণে হেল্প করে। আর সালাদ কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। আর আজকে না, সত্যি বলতে আমার হাজব্যান্ডের আবদার বলে কথা না, আমাদের সবারই খিচুড়ি খাইতে অনেক বেশি ইচ্ছা করছিল। বাসায় আছি আজকে আমরা 3 জন, আর আমি খিচুড়িটা একটু বেশি করেই রান্না করেছি, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। সকালেও আমার এটাতে হয়ে যাবে, বাবুকে নিয়ে সকালে রান্না আরও ঝামেলা আর আমি করবো না। যেহেতু শখের বেটার জন্য এত কষ্ট করে রান্না করেছি, ভাবলাম একটু সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে গুছিয়ে দেই, তাই সে মতে সাজাতে লেগে গেলাম। আর আমি আজকে সাজাচ্ছি, তোমরা দেখবে আজকে এখানে কি কোনো কিছু বাদ পড়েছে কি না। খিচুড়ি খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আর তার সাথে যদি মাংস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর খিচুড়ি কিন্তু এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারের সাথে সবারই ভালো লাগে। আর আজকে তো প্রায় লোকের বাড়িতেই খিচুড়ি রান্না হয়েছে। এই যে আমি সালাদ দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে দিলাম, আর মাংস কষানোর সময় কিছুটা মাংস তুলে রেখেছিলাম, আর একটু বাসায় আচার ছিল সেটাও দিয়ে দিলাম। এই যে আমার প্লেট সাজানোটা কেমন হয়েছে, তোমাদের দেখে কি লোভ লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে সেটাও জানাবে। আমার ভিডিওটা কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিয়ে যেও। আমি কিন্তু ফরিদপুর থেকে ভিডিওটা করছি। সো ইচ্ছা ছিল ক্যান্ডেল লাইট ডিনার করার, এরকম কিছু অ্যারেঞ্জ করতে চাচ্ছিলাম, তবে বাচ্চা নিয়ে এত কিছু পসিবল হয়নি, তাই একটু লাইট জ্বালিয়ে নিলাম। তো আজকে রাতটা আমার এভাবেই কেটে গেলো। তোমাদের কেমন লাগলো জানাবে। আল্লাহ হাফেজ।